আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন বটবটি আর আলুর মিশ্রণে একটা রেসিপি তৈরি করব। ৪-৫ দিন আগে বাজার থেকে কিছু বটবটি কিনে নিয়ে এসেছিলাম ভাজি খাওয়ার জন্য। তখন মনে হচ্ছিল আহা! একদিন মজা করে রান্না করব। কিন্তু সেই বটবটি রান্না করার আগেই সময় কেটে গেল কয়েকদিন। আজকে যখন রান্নার জন্য বের করলাম দেখি হায়, হায়! কিছু বটবটি নষ্ট হয়ে গেছে। মনে হলো বটবটিরও বয়স হয়, সেগুলোও বুড়ো হয়ে যায়। যাই হোক, মন খারাপ করার কিছু নাই। যেগুলো ভালো আছে সেগুলো আলাদা করে নিলাম। রান্না যদি করতে হয় তাহলে যেভাবেই হোক না কেন জমিয়ে খাবো। ৩টা আলু নিয়ে আসলাম। ভেবেছি বটবটি আলুর মিশ্রণে ভাজিটা একদম মজার হবে। এখন আসল কাজ, কাটাকুটি। আরে ভাই, পুরুষ মানুষ ভালো করে কাটতে পারে নাকি? দাও হাতে নিলেই মনে হয় আমি কোনো যুদ্ধক্ষেত্রে নামছি। দেখেন, কিছু আলু ছোট ছোট, কিছু আবার বড় বড় হয়ে গেল। মানে আলুর কাটাকুটি যেন আধুনিক আর্ট। যাই হোক, এখন শুরু হলো রান্না। প্রথমে তেল গরম করে দিলাম, তারপর পেঁয়াজ মরিচ আর একটু ময় মশলা দিয়ে ভালো করে কষালাম। আরে বাবা, এই মশলার গন্ধেই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। পেটের ভেতর যেন আওয়াজ আসছে। আর কত দেরি করবে? এবার মূল খেলোয়াড়দের এন্ট্রি। বটবটি আর আলু ঢেলে দিলাম কড়াইতে, তারপর একটু নাড়াচাড়া করলাম যেন সবকিছু একসাথে মিশে যায়। ওহ, ভেতর থেকে গরম গরম বাজি বের হচ্ছে। রং গন্ধ সবকিছুই একদম জমে গেছে। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু একদম ফাটাফাটি। রান্নাঘরে আজকে আমার নাম উঠেই যাবে। তাই বলে কেউ যেন আর না বলে পুরুষ মানুষ রান্না জানে না। রান্না শুধু জানলেই হয় না, মনে সাহস থাকলেই সবকিছুই সম্ভব। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে দয়া করে একটু জানাবেন। আবার কোনো একদিন নিত্য নতুন আবার রেসিপি নিয়ে আসব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।